আল্লাহ বলছে দেখ তোর দাদিটা তোর দাদার বউ সে বুড়িয়ে গেল, ফল আর দিতে পারছে না, কিন্তু তোর দাদার জমিটা তোকে এখনো পর্যন্ত সম্পদ দিচ্ছে। এটা কি তোর মনে হয় না যে আমি আল্লাহর কারিশমা? ওই জমিটা যদি একবার বলে দিত তোর দাদা চাষ করেছে, আমি বুড়িয়ে গেছি আর আমি ফসল দিতে পারবো না, তাহলে কোথা যেতিস? তাই আমার আল্লাহ বলছেন ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া আহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা ফাহাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি প্রতি বছর জমিনকে মেরে দিই, আবার মেরে দিয়ে ওকে জীবিত করি, জীবিত করার পর ওর কাছ থেকে আমি ফসল নিই, এবং তোরা ফসল নিস কেন? ওকে যখন জীবিত করি তখন একদিনের, দুদিনের, 5 দিনের নয়, একবারে যুবতী করি, ওকে আমি খালি যৌবন দিয়ে দিই। জমিরও যৌবন আছে, জমিনে যখন আসমানের পানি পড়ে যায় তখন এর যৌন চেতনা আরো বেড়ে যায়। তখন চাষিকে বলে, চাষি রে তোরা বিচন দে, এবার আমি ফল দিব। আমার যৌবন ফিরে এসেছে। জমিন কিয়ামত পর্যন্ত তোর দাদি নানির মতো বুড়াবে না। এটা কি আমার কারিশমা নয়? ওই জমিনে লোহাকে ভরে দিবে, 1 বছর পর আর খুঁজে পাবি না। জমিনে আবার মোটরকে ভরে দিবে, নতুন অঙ্কুর দিয়ে তোর কাছে দানা পৌঁছে দেবে। ওই জমিনে বাপকে, ভাইকে, মাকে পুঁতেছিস, কুঁড়ে দেখা তাদের অস্তিত্ব নাই, শেষ হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত খেয়ে নিয়েছে। কিন্তু যদি একটা আখকে পুঁতে দিস, একটা আপনার পটলের লতকে পুঁতে দিস, আবার তোকে রিটার্ন ফসল দিয়ে দেবে। এই দেখে কি তোর মনে হয় না জমিনের ভিতরে কত কারিশমা আছে? একই জমিতে ফসল ফলে, অম্ল, তিক্ত, ঝাল, সেই মাটিরই উপাদান সাদা, বেগুনি, লাল। একটা জায়গাকে চষেন, মরিচকে লাগিয়ে দেন, আর এক জায়গায় নিম দেন, এক জায়গায় আখ দেন, এক জায়গায় নারকেল দেন, এক জায়গায় খেজুর দেন, আর এক জায়গায় জাম দেন, আম দেন। দেখেন একই মাটির রস, একই মাটির ফরফরাস, একই মাটির সরিয়াম, একই মাটি থেকে পানি টানছে, বিভিন্ন স্বাদ। মরিচ আপনার মুখকে জ্বালিয়ে দেবে, কিন্তু আম আপনাকে মধুর মিষ্টি দেবে, নিম আপনাকে তিতা করে দেবে, তবে আবার মুসাম্মি খাবেন তো মন ভরে যাবে। আল্লাহ বলছে এখান থেকে কি তোর মনে হয় না যে একই মাটির পানিতে কেন এত কারিশমা? কে তোমাকে বানায়? শেখ সাদি বলছেন নিহাদ লাল ফিরোজ দরসুল বেসাং গুলে লাল দরসাখ ফিরোজ রং। হে আল্লাহ, তোমার কত আর কারিশমা বর্ণনা করব? গাছটা সবুজ, পাতা সবুজ, বৃত্তি সবুজ, লত সবুজ, ফুলটা লাল নীল সবুজ, ফুল হলো কত সুন্দর, হেরে ভেরে ফুল মাথা হিলাছে। কোন শিল্পী ফুলে লাল রং দিতে গেছিল? কোন শিল্পী পৃথিবীতে গিয়ে ফুলকে সবুজ বানিয়েছে, হলুদ বানিয়েছে? মাবুদ গো, তোমার জমিনের কারিশমা তুমি কি ভরে রেখেছো? গোটা গাছটা হলো সবুজ, ফুলটা হলো সাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জমিনের কারিশমা শুধু এই পর্যন্ত নয়, ওয়াজআলনা, যা কিছু হয় জমিনের ভিতরে আমি যেগুলো তোদেরকে খাওয়াই, ওমা আমিলাতুহু আইদিহিম, এগুলো কিন্তু তোদের হাতের নয়। সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় হয়ে গেলে আমার জমিনের সরিষার মতো একটা সরিষা বা গম বানাতে পারবি না, আমার জমিনের একটা আঙ্গুর বানাতে পারবি না, ওই রকম একটা মজাদার খেজুর বানাতে পারবি না। আমি এতগুলো বানিয়ে তোদেরকে খাওয়াই। ওমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এতগুলো খাওয়ার পরও কি তোদের শুকরিয়া হবে না? কিষানগঞ্জে চলে যান হোটেলে, আসেন আসেন আসেন, এমনি করে টেবিল ঝেড়ে দেবে, মনে হবে যেন শ্বশুরের বেটা ডাকছে। জি, যেই খেয়ে আপনি বেসিনে হাত ধুতে যাবেন, পেছন থেকে বলবে 367 টাকা, দম বের করে নিবে আপনার। আর আল্লাহ বলছে সারা জীবন আমার জমিন থেকে খেলি, তোদের কাছে টাকা চাই না, খালি বলবি আলহামদুলিল্লাহ। এইটুকুও তোরা বলিস না, কুকুরের মতো করে। খাওয়া শেষ হয়ে গেল, আমার নামটাও তোরা লিস না। হে বেঈমান, পৃথিবীতে তোদের চেতনার দরজা কবে খুলবে? জি, একটা বর গাছ,
মধ্যে মাঠে আছে, প্রখর রোদ মাথা জ্বালিয়ে দিচ্ছে। ওই পশ্চিম দিক থেকে 10 কিলোমিটার হেঁটে এসে ওখানে একজন বসেছে, পূব দিক থেকে একজন হেঁটে এসে বসেছে। মরুভূমিতে একটাই বড়ের গাছ। এই দিক থেকে একজন এসেছে, দক্ষিণ দিক থেকে, উত্তর দিক থেকে। যে গাছের গোড়াতে 4 জনাতে বসে বসে গল্প করছে, বা তাঁতা 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 করছে। মরুভূমি, শুধু গাছটা ছিল বলে ওদের জানের শান্তি। ওখানে বসে সব চাদর পেরে শুয়ে আছে আর গল্প করছে। কোথায় গেছিলে রে? লাই দিয়ে গেছিলাম বারসই। কেন? বেটির বিয়ে দিয়েছি, দোকানে একটা খাট বানিয়ে দিয়ে এলাম। শুরু হয়ে গেল কাঠের গল্প। বলছে আমার দাদার একটা সেগুন কাঠের খাট আছে, বলছে আমার বড় বাপের একটা খাট আছে শাল কাঠের। সে কি নকশা, কি খাট, কাঠ কাঠ খাট, টেবিল, চেয়ার, কোন কাঠ ভালো। গল্প করতে 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 সূর্য এবার পশ্চিম দিকে চলে গেছে, আসর হয়ে গেল। এবার সূর্যর তাপ কমে এসছে। তখন বলছে চ ঘর যাই। 4 জনা উঠলো, উঠে পাছার ধুলো ঝাড়ছাড়। বলছে এই শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছকে বলছে এই শালা গাছ কোনো কাজে। বর গাছ বলছে আরে বেঈমান রে, গোটা রোডটা আমার নিচে কাটাইলি দিয়ে শেষকালে এটা বলে ঘর দিয়েছিস। মানুষ কোনোদিন কারো শুকরিয়া আদায় করলো না। আফালা ইয়াশকুরুন, এক বিজ্ঞানী আল্লাহর ভুল ধরতে গেছে। ওরে সুবহানাল্লাহ, বেরেন কি রে, আল্লাহর ভুল ধরতে গেছে। কি ভুল ধরেছে জানেন? বরগাছের নিচে শুয়ে আছে, লম্বা করে শুয়ে থাকতে থাকতে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কটা দিয়ে এরকম করে হিলাচ্ছে। আর এরকম করে দাঁতের ভিতরে আঙুলটা লাগিয়ে বলছে, মনে মনে মিন 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 করে বলছে, আল্লাহ তোমার ভুল কেউ পাইনি, আমি পেয়েছি। কত সাহস আর! বলে কি ভুল? রব্বুল আলামিন, কদু গাছটা কত সরু, কদু গাছ এরকম না, এত মিহি গাছে তুমি ফল দিয়েছো 20 কেজি ওজনের ফল। আর বর গাছটা বিরাট বড় গাছ, তার আবার ফল দিয়েছো ছোট মতো। যদি খুব ছোট, তারপরও তুল 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 স্পঞ্জের মতো নরম, শক্ত দাওনি, তাহলে এত শক্ত ডালে কেন তুমি ছোট ফল দিলে? আর ওই রকম নরম ডালে কেন এত বড় ফল দিলে? ও মাবো, তোমার ভুল হয়েছে। ভুল ধরেছে কিনা জি? এই যেই বলেছে ভুল হয়েছে, একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি একটা মোবাইল হারিয়েছে, যার কপাল ভালো সে নিয়েছেন, খবরদার দিবেন না। মাথা খারাপও দিবেন না। এগুলো বলে এলান হলো। মোবাইল যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, সুইচ খোলা থাকবে। আর সুইচ বন্ধ মানে ওকে ইন্নালিল্লাহ পড়তে লেট করলে হবে না। ইন্নালিল্লাহ পড়ে আবার মোবাইলের দোকানে যেতে হবে। কে এত দরদি আছে ওর মোবাইল দিতে আসবে? তোর কপাল ভালো রে ভাই, মোবাইলটা চালাগা, ভবিষ্যতে আল্লাহ যা করবে দেখে লিয়া যাবে। তখন এ বেঈমানদের জীবন সারা জীবনে ঠিক হবে না। জালসাতে, ও তো জালসায় আসে না, মেলায় এসেছিল। ও তো পকেট মারতে এসেছিল। যা দিবি একদিন। আমি ওই কম্বল হারানোর গল্প করি না, একজনের কম্বল হারিয়েছে, তো গোরস্থানে বসে আছে। তোর চাচা বলছে কিরে বেটা এইখানে কেন বসে আছিস? মার্কেটে খুঁজগা। বলো মাথা খারাপ আছে, যেখানে গেছে জায়গা এইখানে দিয়ে যেতে হবে। আমি ঠিক জায়গাতে আছি, গেটে আছি, ও যেখানে যাবে যা, এইখানে কম্বল দিয়ে ওকে যেতে হবে। তো তুই ভাই গোরস্থানে বসগা 2-10 দিন, আল্লাহকে দরখাস্তটা একটা ভালো করে মেরে দে, তারপরে নিশ্চিন্তে ঘুরগা। ও না দিয়ে পার হতে পারবে না, চ্যালেঞ্জ। জি কি বলছিলাম? ওই রকম গবেষণা করছে, আল্লাহর ভুল ধরছে। আল্লাহ তুমি নরম গাছে গরম মাল দিলে, আর গরম গাছে নরম মাল দিলে কেন? ঠিক এমনি টাইমে একটা পাখি ফল খেতে গিয়ে খুটুর করে মেরেছে, আর ওই বরের ফলটা ফুট করে বোঁটা ছেড়ে এসে নাকে পড়েছে। যেই নাকে পড়েছে, তরফ করে লাফিয়ে উঠে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত ভালো। যদি এটা কদু হতো তাহলে আমার মাথার অবস্থা কি হতো? জি
আল্লাহ তুমি মেহেরবান, তোমার ইনসাফ আছে, তুমি যা করেছো। যেহেতু বরের গাছের নিচে মানুষ ঘুমাবে, বরের ঠান্ডা শীতল ঠান্ডাতে মানুষ সেখানে শুবে, মাঠের রাখালেরা কৃষকেরা কাজ করতে গিয়ে বর গাছের নিচে থাকবে, কদু গাছের নিচে কেউ যাবে না, ও আরাম করবে। আর বেলের মতো যদি ফল পড়তো তাহলে কেউ ওর কাছে যেত না। তা তুমি মানুষের জন্য এত সুন্দর নরম ফল বানিয়েছো যাতে করে কারো অসুবিধা হবে না। ও আল্লাহ সুবহানাল্লাহ, তুমিই হলে সব থেকে দামি বৈজ্ঞানিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আয় একবার দুনিয়াকে নিয়ে গবেষণা কর, একবার জমিনকে নিয়ে কর, একবার আসমানকে নিয়ে কর। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনে একবার তোরা মাথা লাগা। আমার ট্রেনটা কটায়? আমার ট্রেন হলো কালকে সকালে কাঞ্চন, আমার ট্রেন হলো কাল সকালে শতাব্দী। বলে কটায় ঢুকবে? 9:15 ঢুকবে। আমি 9টা স্টেশনে গেলাম, মাইকে এলান করে দিল আজকে কাঞ্চন 4 ঘন্টা বিলম্ব আছে। যা কি করবি করে লিগা, আজকে কাঞ্চন 4 ঘন্টা লেটে আসছে, কামরূপ 3 ঘন্টা লেটে আসছে, জলপাইগুড়ি এক্সপ্রেস 5 ঘন্টা লেটে চলছে, দেরাদুন এক্সপ্রেস কখন আসবে বলা যেছে না, খবর হয়নি। মাথা চুলকে কিছু করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, সূর্যকে প্রতি আরবি মাসের যে তারিখে, যে দিন যে তারিখে আমি উঠাই, কিয়ামত পর্যন্ত একই টাইমে উঠবে। যদি একবার বলে দিতাম আমি আল্লাহ আজকে সূর্য 17 ঘন্টা বিলম্বে আছে, আমেরিকা থেকে আসতে গিয়ে কুয়েতে জাম হয়ে গেছিল, সূর্য আজকে 17 ঘন্টা লেটে ঘুরবে, কি করবি বল? কখন বিছান ছাড়বি আর কখন তুই যাবে কারখানাতে, ফ্যাক্টরিতে, স্কুলে, কলেজে, কখন পরীক্ষা হবে আর কখন তুই নিজে কি করবি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও জ্ঞানী রে, আমার অ্যাকুরেটিটা দেখ, সারা জীবন ধরে একদিনও 1 সেকেন্ড বিলম্ব করেনি, একই টাইমে ঘুরছে। তাই আল্লাহ 4টা কথা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সৃষ্টির ব্যাপারে এবং জমিন সৃষ্টির ব্যাপারে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে মুমিনের জন্য রয়েছে বড় জ্ঞান। লায়াতিন লিউলিল আলবাব, যারা প্রকৃত জ্ঞানী তাদের জন্য খোরাক লুকানো আছে এখানে, তাদের জ্ঞানের বহর আরো বাড়বে। জি, আজকে কিষানগঞ্জে বাসে উঠেছি, তো আমার সিটের পাশে একজন বসেছে, হায় রে নসিব রে, ওর কপাল আর আমার কপাল, তোর মুখ বকরির মতো চলছে, জাবর কাটে না জি বকরিতে। তা আমি ওকে জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া শেষ হয়নি নাকি? তো বলছে সব খেয়েছি সব। আমাদের আপনি যা জাবর কাটছেন তাতে যে মনে হচ্ছে যে এখনো খাওয়া শেষ হয়নি। তো এতগুলো লোকের সামনে জাবর কাটতে লজ্জা লাগছে না? হাদিসে আদব আছে, মুখ হিলবে না, আস্তে আস্তে। আমারও মুখে সঁপ থাকতে পারে, হালাল হারামের কথা বলছি না, হারাম তো খাওয়াই যাবে না, কিন্তু হয়তো মৌরি টৌরি নিয়েছি, পান নিয়েছি, বাস ভিতরে চলবে। জাবর কাটলে তো অসুবিধা রে ভাই। ও তখন আমাকে উত্তরে কি বলছে, আচ্ছা যারা নামাজ পড়ে না তাদের গুণাটা কেমন? এটার সাথে ওটা কোনো সাথ আছে? হ্যাঁ, এটার সাথে ওটা কোনো সাথ আছে? একজন প্রশ্ন করছে ঘোড়া বেশি দরে না গুড় বেশি মিষ্টি? আচ্ছা ওর কি উত্তর দিব? ঘোড়া বেশি দরে না গুড় বেশি মিষ্টি? ও যদি বলতো ঘোড়া বেশি দরে না কুত্তা বেশি দরে, তাহলে একটা রাস্তা ছিল যে কার দৌড়টা। বলছে ঘোড়া বেশি দরে না গুড় বেশি মিষ্টি। ওকে জাবর কাটতে মনে করছি, বলছে বেনামাজিদের কি গুনাহ হবে? একটার সাথে তো একটা স্বাদ থাকবে। তো এই বলছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু বোঝা যায়। একটা ছেলে, ছোট ছেলে, ন্যাংটা হয়ে গায়ে ঘুরতো, এরপরে কাপড় পরছে, ওকে যদি বলা হয় কাপড় খোল, খুলবে না, তাহলে ও একটু ইজ্জতের জ্ঞান বুঝেছে। আস্তে 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 ও বড় হবে, কলেজে পড়বে। যখন ও কলেজে পড়বে তো রাস্তায় হাঁটবে তো ভদ্র, আর একটা মূর্খ হয়ে রাস্তায় হাঁটবে, তো গুটকা ভরে না আর এমনি করে হাঁটবে, ও বিড়ি এমনি করে ধরে নিলে ও ভাবছে যে সবাই যখন 3.5 হাতে মাস্তান, আমাদের গায়ে
ডিএম আছে, ও 3.5 হাতে মাছ তো আমিও তো 3.5 হাত, ও তো পেশাব করে তো আমিও পেশাব করি, তো ওর সাথে আমার কী সাথ? ডিএম সিগারেট খাই, আমিও খাবো। টেনে দিলে। মূর্খ আর শিক্ষিতর মধ্যে পার্থক্য আছে। শেখ সাদি এক কথাই বুঝিয়ে দিয়েছে, আমি যেটা এত কথা বলছি সেটা কি? একটা গাছের মেলায় ডাল, একটা গাছের মেলায় ডাল, একটা গাছের শুধু একটা ডাল নয়, হাজারো ডাল, কিন্তু যে ডালে ফল থাকবে ডালটা নিচের দিকে হয়ে যাবে। হবে কি হবে না? যে ডালে ফল আছে ও ডাল নিচে নেমে গেছে, আর যে ডালে ফল নাই সে মাথা তুলে আছে। সমাজে 200 ইয়ং ছেলে দেখবে, তার মধ্যে কেউ এমন আছে কাউকে তাওয়াক্কা করে না, কিছু মানে না, মানে ভিতরে তার কোনো মাল নাই। আর যে ছেলেটা দেখবেন নম্র ভদ্র হয়ে চলছে, রাস্তার এক সাইডে চলছে, আলেম ওলামাকে আলেমের মতো কথা, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে খুব ভালো লাগে, আপনার বায়ান ভালো লাগে, চাচা কেমন আছেন, বড় বাপ কখন আসলেন, ও সনবাপ আপনি কখন আসলেন, দুলা ভাই ভালো আছেন, উচ্চবাচ্য কথা নাই, এরকম নরম ভদ্র যে চলবে, তখন আপনি বুঝে নেবেন এই ছেলেটা লোড করেছে, লোড করেছে, লোড করেছে মানে জ্ঞানকে লোড করেছে। এই জ্ঞানের ভারে নিজেকে আর মাস্তানি করতে পারছে না। আর যাকে দেখবেন রাস্তাতে ডান দিককার পা বাঁ দিকে পড়ছে, বাঁ দিককার পা ডান দিকে পড়ছে, সে কিন্তু লোড করেছে, লোড করেছে। কিছু দেখে কিছু বোঝা যায়, ওর কথাতে বোঝা যাবে যে ও বোতল বোতল মাল লোড করেছে। যখন কোনো মানুষের ভিতরে কোনো জিনিস লোড হয় তখন তা বোঝা যায়। শেখ সাদি বলছে, এক থবা মাটিকে এরকম করে কুড়িয়ে নিলাম, আর মাটিটাকে নাকে লাগালাম, জোরে টান মারলাম, আর মাটির ভিতর থেকে সেন্ট চলে এলো। আমি মাটিকে বললাম, মাটি রে তোর তো সেন্ট হওয়ার কথা নয়, তুই সেন্ট হলি কেন? মাটি হালকা করে বলছে, আমি গোলাপ গাছের নিচে ছিলাম। পরিবেশ এমন একটা জিনিস, ভালো জায়গায় ছিল সে ভালো হয়ে গেছে। আপনার ছেলে যখন কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসাতে, জামিয়াতে চলে যাবে, গোলাপ গাছ থেকে সে ঘুরে আসবে, তার কাছে আপনি সেন্ট পাবেন, কোনোদিন বিয়াদবি পাবেন না। আর যে ছেলেটা মূর্খ থাকবে, জ্ঞান থাকবে না, তার দ্বারা উচ্চবাচ্য পাবেন। আমার ওস্তাদ, আমাকে যিনি প্রথম হাতে খড়ি দিয়েছেন, সেই ওস্তাদ একটা গল্প বলতেন, আপনাদেরকে শুনিয়ে দিই, মনে পড়ে গেল। একজনের যমজ বেটা, যমজ বুঝেন তো আপনাদের দিকে, যমজ বলেন তো, যমজ বেটা একটাকে দিয়েছে মাদ্রাসায়, আর একটাকে দিয়েছে গরুর গোয়ালে, তুই গরু চড়া। এই ছেলেটা পড়তে 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 ইউপি চলে গেছে পড়তে, কিংবা কিষানগঞ্জে পড়াশোনা করছে। ভালো ছেলে, মেধা, ফজিলতে পড়ছে, আর মাত্র কমাস পরেই সে মৌলানা হয়ে যাবে, বিদেশ চলে যাবে, মক্কা পড়তে যাবে, মদিনা পড়তে যাবে। ভদ্র ছেলে, গাঁয়ের মধ্যে, কলেজেও সে ভালো রেজাল্ট করেছে। ওই ছেলেটা অভাবের সংসার, গরিবের সংসার, মা বাপ কষ্ট করে পড়াচ্ছে। ওই ছেলেটা বাড়ি এসেছে, আর বাড়ি এসে দেখছে মা আর আব্বা ঝগড়া করছে। বিচার করা বড় মুশকিল। মা বাপ ঝগড়া করলে কাকে দোষ দেবো? হাজি, বিচার করা বড় মুশকিল। আব্বা আর মা যখন ঝগড়া করছে, ছেলেটা চুপ করে বসে আছে, কাকে বলবো রে বাপ, কিছুই বলার নাই। খানিক পর দেখছে বাপ বকতে 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 বাইরে বের হয়ে গেল। যখনই বাইরে বের হয়ে গেল, ছেলেটা আস্তে আস্তে করে মায়ের কাছে গেল। মাকে যে বলছে, মা বকিস না, মেরে দেবো এক লাঠি, ভেড় ভেড় করতে এলি তুই। মা একটা কথা শোনো মা। বলছে, কি বলছিস বল। বাপ বুড়িয়ে গেছে, ওর আর হুঁশ আছে, আমাদেরকে মানুষ করতে 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 ওর হাড়ে আর মাস নাই, ওই জন্য ওর হুঁশ নাই, একটু বেশি বকছে। তো তুমি আর কিছু প্রয়োজন হলে আব্বাকে বলতে যাও না, আমাকে বলবে, আমি যাই হোক ব্যবস্থা করে দিব। তোমরা যদি এরকম করে ঝগড়া করো তাহলে কেউ আমাদেরকে বেটি দেবে? বলেন, কত জ্ঞানের কথা বলছে মাকে। তোমরা যদি এরকম করে ঝগড়া করো, আমরা ভদ্র ঘরের বিয়ে করতে পারবো, কোনো আলেম ওলামার বেটিকে বিয়ে করতে পারবো, কোনো মাস্টার আমাদেরকে বেটি দেবে? ছি ছি, স্বামীকে কেউ এরকম কথা বলে হাদিসে মানা আছে মা। স্বামী যেটা বলেছে, মাকে বুঝাতে বুঝাতে তাকে প্লিজ করে দিল, হাদিস কোরআন বলে ওর মনটা ঠান্ডা হলো। আব্বার কাছে একবার মাপ চেয়ে নিতে হবে তোমাকে, খালি কারণ আব্বা স্বামী তো যা করেছে করেছে, খালি বলতে আমার ভুল হয়েছে গো। ওর মনটা ঠান্ডা হলো। বাইরে এসে দেখছে বাপ ওই আমের গাছের নিচে বসে আছে, ওর মনে অশান্তি।
স্ত্রী কথা শুনে না, ওর পাশে যে বলছে, আব্বা কিসের অশান্তি তোমার গো? জোয়ান জোয়ান বেটা আমরা তিনটে আছি, কি দরকার তোমার বলো না? মায়ের আর হুঁশ আছে ওর, আমাদেরকে মানুষ করতে রান্না খাওয়াতে পানি, তো ওর হুঁশটাই শেষ হয়ে গেছে। বাপের কলিজা ঠান্ডা হবে কি হবে না? বাপকে বাপের মতো বুঝাইলে ছেড়ে দাও, মেয়ে মানুষের কথা নেই, যে টেনশন করো পুরুষ হলো কী করে, তোমার যা বলার বলে দিয়েছো, ছেড়ে দাও ওর কথা। মা বাপের মন ঠান্ডা হয়ে গেল, দুইজনের সংসার আবার মিলে চলছে। ছেলে বেডিং নিয়ে স্কুল চলে গেল, কলেজ চলে গেল, জামিয়ায় চলে গেল। ঠিক গরিবের সংসার অভাব হলে যে ঝগড়া হয়, 5-7 দিন 10 দিন 1 মাস চলে গেল, 2 মাস পরে আবার মা বাপে ঝগড়া, কথা কাটাকাটি চলছে আপোষের মধ্যে, কেউ কাউকে মানতে পারছে না। এবার রাখালটা বাড়ি এসেছে, গরুগুলোকে বাইরে রেখেছে, শুধু বাঁধতে বাকি আছে। রশিগুলোকে বাড়িতে আনতে গিয়ে দেখছে মা বাপ ঝগড়া করছে, হাতে ছিল লাঠি, মাকে মারলো 2 লাঠি, বাপকে মারলো 2 লাঠি, মারলে পাড়া পাড় 2 লাঠি দিয়ে ও আবার চলে গেল গরু বাঁধতে। ওর কোনো টেনশনই নেই, ও ভাবতে ভালো কাজ করেছি আর কি, একটা ঝগড়া ছেড়িয়ে দিয়েছি, নিয়ে টেনশন নেই, গরু টরু বেঁধে আছে। এরা দুজনের ঝগড়া কিন্তু ছেড়ে গেল, ও ঝগড়া ছাড়িয়েছে, ইও ছাড়ালো, এদের ঝগড়াটা কি করে ছাড়লো? দুজনের টেনশনে পড়ে গেল। এই খবর যদি কেউ শুনে বিটি দিবে, সামনে মাসে বিয়ে দিব ভাবছি, লোকের বেটি খুঁজে বেড়াইছি, কেউ যদি শুনে যে বাপ মাকে মারে তো ওকে বেটি দিবে কেউ? ওরা ঝগড়া নিজে নিজে মিটিয়ে নিলে চুপ হয়ে গেল। ঠিক মাগরিবের পর ওর বাপ বলছে, হ্যাঁ আমি একটা কাজ করি, বলে কি, সর্দারকে ডাকি, ইমাম সাহেবকে ডাকি, মজ্জিনকে ডাকি, ওইদিকে মাস্টার চাচাকে ডাকি, 5-7টা লোককে ডেকে নিয়ে এসে ঘরের ভিতরে বিচার করবো। আর মা বাপকে মারলে কেন? ওকে ডাকছে, খলিলে কি হলো? ও জানে না যে আমার বিচার হবে, পাগলা তো, মূর্খ। ইমাম সাহেবকে অর্ডার দিয়েছে, মুরব্বী মানুষ, ওর গালে কষে 2টা থাপ্পড় মারবেন, আপনি পারলে জুতা করে কটা মারবেন। তো খলিল এলো, ইমাম সাহেব বলছে, এটা তোর কে রে? ওটা আমার আব্বা। ওটাকে ঘরের ভিতরে কথা বলছে, মা দেখেছিস জুতা, মুখ ভেঙে দিব কুত্তা। তো বলছি, ইমাম সাহেব আপনি মৌলবি হতে চিল্লাইছেন কেন গো? আমি কি করলাম? মৌলবি হয়েছিলেন, মারিসনি তোর মা বাপকে? ও দেখো তো, আমি তো ভালো কাজ করেছি। কি ভালো কাজ করেছি? বলে, হুজুর শোনেন, আমি মাঠে গরু চড়াতে যাই, 2টা গরুতে হুড়াহুড়ি করলে 2 লাঠি করে দিলে ছেড়ে যায়। আমার মুখস্থ আছে ওইটা। বাড়িতে এসে দেখছি মা বাপে ঝগড়া করছে, 2 লাঠি করে মেরে দিয়েছি, ছেড়ে গেছে। তো ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? এবার আপনি মৌলবি সাহেব বলেন। মৌলবি বলছে, লাঠি কোথায় আছে রে? বলে ঘরে রাখা আছে। বলছে, আর 2 লাঠি মার, তোর হক আছে, তোর বাপ তোকে মাদ্রাসার মুখ দেখায়নি। ওর জন্য বন্ধুরে আমার, যখনই কারো ভিতরে মদ লোড হবে তো লোকটাকে বোঝা যাবে, আর কেউ যদি জ্ঞানকে লোড করে তো ওই লোকটাকে বোঝা যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যারা জ্ঞানী হয়ে যাবে তারা কি করবে? পরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা। যত জ্ঞানী হবে তত কাঁদবে জাহান্নামের ভয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, গবেষণা করে যা কিছু দেখলাম কোনোটা বাতিল নয়, সব কাজে লেগেছে। ফাকিনা আযাবান নার, প্রকৃত জ্ঞানী জাহান্নামকে চিনবে, তার থেকে বাঁচতে চাইবে, বারবার কাঁদবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী ব্যক্তি কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে, কিয়ামান ওয়া কুউদা, বসে বসে জিকির করবে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, সকলে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর নাম নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলেন ভাই, আল্লাহর জান, আল্লাহকে ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলে কখনো টাওয়ার থাকে না? থাকে?
কখনো কখনো টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, লিঙ্ক নাই, কাজ হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীর মানুষকে ডাকতে গেলে টাওয়ার ফেল হয়ে যাবে, কিন্তু আমাকে ডাক, আমাকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, জোরে বলেন, ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, তন্দ্রা নাই। রাত্রিতে ডাকবি, 12টায় ডাকবি, 1টায় ডাকবি, 2টায় ডাকবি, ফাজর করনি আদ করুকুম, তোর ডাকে আমি সাড়া দিব। তুই বলবি আল্লাহ, আমি বলবো লাব্বাইক বান্দা, আমি হাজির আছি। এত দূর, কত টাওয়ার বহুত দূরে, নেটওয়ার্ক ধরছে না। আমার আল্লাহ বলছেন আমার টাওয়ারের কত দূর পাওয়ার আছে শোন। তোদের টাওয়ার এখান থেকে হাঁচের টাওয়ার ধরছে না, বলে পূর্ণিয়াতে আছে ধরবে না, কাটিহারে আছে ধরবে না, কাছে থাকলে ধরতে হবে। আমার আল্লাহ বলছে আমার টাওয়ার শুনেলে রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, যেখানে সূর্য উঠে আর সূর্য ডুবে, এই সারা পৃথিবীতে যে কোনো কোণ থেকে তুই বলবি আল্লাহ, আমার আরশ পর্যন্ত পৌঁছে যাবি। হযরতে নূহ, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, একটা হলো পানির আঁধার, তারপরে মাছ, আবার মাছের ভিতরে পাকস্থলী, ওই জায়গায় ইউনূস ঢুকে আছে। বর্তমানে বিজ্ঞানীরা বলছে ওই মাছটা সমুদ্রের উপর থেকে 800 মিটার নিচে ছিল, 850 মিটার নিচে। এত নিচে থেকে মাছের পেটে ইউনূস বলেছেন, জোরে বলেন লা, বলেন না ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই শব্দটা আল্লাহর আরশে ভেমরুলের মতো বিন বিন করে বেজেছে। সকলে একবার আজকে হাসানপুরের ময়দান থেকে আমরা যে জ্ঞানী তার পরিচয়টা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত জ্ঞানী যখন হয়ে যাবে, মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, শিক্ষাতে মানুষ ধৈর্যশীল হয়ে যায়, তেমনি আমার আল্লাহ বলছে যার ভিতরে আমার জ্ঞান ঢুকে যাবে, জ্ঞানী হয়ে যাবে, তার মুখ আমার নামের পবিত্রতাতে চালু হয়ে যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেউ বলছেন না, কিন্তু কেউ বলছেন না। পার্টির মিছিলে বলবেন, কিন্তু এখানে বলবেন না। ওখানে লজ্জা লাগে না, আবার ওখানে যে যত গলার ফাঁড় দিয়ে চিল্লাবে সে তত পার্টির নিজের লোক। যদি এখন কাউকে বলা হয় যে আপনাকে কালকে মুখ্যমন্ত্রী দেখা করবে বলেছে, ডেকে পাঠিয়েছে, চলে যান পাটনা, ও যে কি খোশ হবে, ওরে মুখ্যমন্ত্রী রে, উফ, চলে যাবে। যদি বলা হয় পাটনা যেতে হবে না, গভীর রাত্রিতে 1:30টার সময় উজু করে মসজিদে আসিও, স্বয়ং আল্লাহ তোর সঙ্গে কথা বলবে, মানুষ এতে আনন্দ হতে পারছে না। পার্টির মিছিলে যত জোর চিল্লায়, এতক্ষণ থেকে আপনাদেরকে জিকির করতে বলছে। এর জন্য বলছি আমাদের আত্মা মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের ভিতরে আত্মার প্রশান্তি আছে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন এর ভিতরে কি পাওয়ার আছে। 1 ঘন্টা বসে বসে জিকির করেন, মনের জজবা, ইমানি ক্ষমতা বেড়ে যাবে। তো ভাইরা আমার, সব থেকে বড় জিকির হলো আল্লাহর কালাম পাক। আল্লাহ বলছে নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর সব থেকে বড় জিকির কোনটা? নামাজ। সব থেকে বড় জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু মানে ওই আল্লাহ, আর আকবার মানে বড়। আকবার মানে বড়। আকবার মানে কেমন বড়? ওর পরে আর কোনো বড় নেই। আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওরা বলো ওরা। তো
আল্লাহ নামাজটাকে আকবার বলেছেন, জিকির আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এর থেকে বড় জিকির আর নাই, যেখানে এটাতে দাঁড়িয়ে বসে উঠে সাজদা করে সব রকম করে আল্লাহকে ডাকা হয়। তাহলে এই রকম করে নামাজটা বানালে কেন? এই রকম করে নামাজটা বানানোর কারণ হচ্ছে সারা পৃথিবীর যত প্রাণী আছে যেমন যেমন করে আল্লাহকে ডাকে, মানুষ একাই ওই রকম করে ডাকবে। ভাইয়া, যতটি লোক বসে আছেন আপনাদের কাছে আমি একটা খুব মনের কথা বলছি। এখন কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তায় যে কটা আছেন উঠিয়ে না, যারা গেছে গেছে। আপনাদের কাছে বেশি টাইম নিব না। মনের কথাটা কি, আমি খুব টেনশনে আছি, প্রচণ্ড টেনশনে, কোনো একটা কারণ বিষয় নিয়ে, বাংলাদেশ ঢোকার বিষয় নিয়ে, অন্য কিছু নয়। আপনারা দোয়া করবেন যেন আমার পৌঁছানোটা সহজ হয়ে যায়। অনেকগুলো জালসা আছে, মার খেয়ে যাবে। আর আপনাদের কাছে আমার আবেদন, যে জিকির থেকে আমি এতগুলো কথা বললাম এটাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে, এটাকে নষ্ট করলে হবে না। আমার মরে যাওয়াটা ঠিক আছে, কিন্তু জানো কোরআন পৃথিবী থেকে না চলে যায়। তো যতগুলি লোক আপনারা বসে আছেন উঠবেন না। আমি ঘড়ি দেখে নিলাম, আপনাদের কাছে 6 মিনিট নিলাম, 6 মিনিট। 6 মিনিটকে আমি 7 করব না। এর ভিতরে কেউ 2000 3000 দেনেওয়ালা আছেন? উঠবেন না, এটা প্রথম শর্ত। উঠলে কিন্তু আমার মন খারাপ হবে, আল্লাহ আপনাদের নারাজ হয়ে যাবেন। কেন? মেহমানকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমি মেহমান, আল্লাহ রসুল বলছে যার আল্লাহর উপরে ঈমান আছে আর আখিরাতের উপরে ঈমান আছে সে যেন মেহমানকে ভালোবাসে। অতএব উঠবেন না। না উঠে এবার বলেন কে আছে আল্লাহর বান্দা? 1000 2000 দেনেওয়ালা কেউ আছেন? যাও ওদেরকে নিয়ে এসো। ডাংরাঘাটের সফর আলী 2000 টাকা। মাশাআল্লাহ, টাকা মুচড়ে ভেঙে দিয়েছি রে বাপ। আর কে আছেন ভাই দেনেওয়ালা? উঠিয়েন না। তবে আপনার কাছে নানার নামে হাসানপুরে